বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে দেশের ক্রীড়া অঙ্গনে বরাবরের মতো এবারও চলছে নানা আলোচনা সমালোচনা। এবার সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসের নাম। ফুটবল পাড়া জুড়ে কানাঘোষা। তিনি নাকি বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শোনা যায় কার্লোসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগ্রহের বার্তাও নাকি পৌঁছেছিল দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে। তার মতো বিশ্বমাপের ফুটবলার, যার ফুটবল গতির ফ্রি কিক আর অনবদ্য লেফট ব্যাক স্টাইল এবং ভক্তদের মনে তাজা, তিনি যদি জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী হন, সেটি যে বাংলাদেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক সুযোগ তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু ফুটবল অঙ্গনের ভেতরকার সূত্র ও গুঞ্জন ভিন্ন চিত্র আঁকে। অনেকের দাবি ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নানা জটিলতা ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সেই সম্ভাবনা ধীরে ধীরে হাতছাড়া হয়ে যায়। অভিজ্ঞ কোচিং প্যানেলের বদলে পরিচিত চেনা মহল আর তথাকথিত সিন্ডিকেট কেন্দ্রিক সিদ্ধান্তই নাকি হস্তক্ষেপ করেছে এই প্রক্রিয়ায়। এমনই ফিসফিসানি শোনা যায় ক্রীড়া মহলে। ফুটবল সমর্থকদের অভিযোগ, এটাই নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে সম্ভাবনার দরজা খুললেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় যেন অভ্যাসে পরিণত হয়েছে। যদি সত্যি কার্লোসের মতো বিশ্বমানের কেউ আগ্রহ দেখিয়ে থাকেন, তবে সেই সুযোগ কাজে লাগাতে না পারা যে কতটা হতাশাজনক তা সমর্থকদের খুবই ফুটে ওঠে। অনেকেই বলছেন রবার্তো কার্লোস বাংলাদেশে এলে অভিজ্ঞ কোচ ও পরামর্শকদের সাথে তিনি একটি শক্তিশালী ব্যাকরুম স্টাফ তৈরি করতে পারতেন। কার্লোসের পাশাপাশি প্রতিভাবান কোচদের সমন্বয়ে একটি আধুনিক গতিশীল ও আক্রমণাত্মক দলের রূপরেখা দাঁড় করানো সম্ভব হতো। আর দীর্ঘমেয়াদী এমন উদ্যোগ বিশ্বকাপের বড় স্বপ্নের দিকেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারত, এমন বিশ্বাস ব্যক্ত করেছেন অনেকেই। তবে এত আলোচনা, সমালোচনা ও গুঞ্জনের মূল প্রশ্নটি থেকেই যাচ্ছে, রবার্তো কার্লোস কি সত্যি বাংলাদেশে আসতে চেয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোথাও নিশ্চিত হয়নি। তবুও একটি কথা পরিষ্কার, এমন বিশ্বমানের তারকার আগমন হলে বাংলাদেশের ফুটবলে নতুন স্বপ্ন দেখত এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা আরো অনুপ্রাণিত হতো। বাংলাদেশ ফুটবলের সুদিনের আশায় সমর্থকরা তাই তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে, যেখানে হয়তো কোনো একদিন বড় কোনো নাম সত্যি জাতীয় দলের দায়িত্ব নিয়ে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।